না তো এ না এই ধরো তো আজকের লাইভে আচ্ছা এখানে একটা কার্ডের বেটেড ব্যাগ আছে সো এটা 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 নেওয়ার জন্য এটা নেওয়ার জন্য টাকা লাগবে 500 না তুমি বলে 5000 দিতে রাজি আছি কিন্তু ব্যাগটা আগে দাও বিকজ ব্যাগটার দাম তার চেয়ে বেশি কোশ্চেন করবে কোশ্চেনটা হ্যাঁ বলতে পারলে তাহলে আচ্ছা আজকে কত নম্বর ব্লগ আপলোড হয়েছে বলো তো 115 and I was waiting for that 115 হ্যাঁ 115 দিয়ে দাও তাহলে আমি একটা গিফট পাবো আচ্ছা এখানে একটু বসো একটা মিনিট বসো ওকে সো আমি একটা জিনিস বলি জায়গাটা একটা জিনিস বলি দাও একটু জায়গাটা পিছে আসো আমি একটা জিনিস দেখি না তো জায়গাটা আমি ক্যামেরা পিছে দেখাবো হ্যাঁ ক্যামেরা পিছে দেখাবো আমি একটা তাড়াতাড়ি বলি দাঁড়াও ক্যামেরা পিছে দেখাবো আমি ওখানে যা দাঁড়াও ওইখানে হ্যাঁ ওইখানে যে দাঁড়াও আমি বলতেছি হ্যাঁ এইখানে হ্যাঁ এইখানে দাঁড়াও এইখানে দাঁড়াও হ্যাঁ তো এখন আমি জাকারিয়াকে আজকে একটা প্রশ্ন করবো ঠিক আছে জাকারিয়া যদি বলতে পারো তাহলে তোমার জন্য গিফট আছে ব্লগ 115 এ যদি বলতে পারো এই পার্সে যত টাকা সব তোমার এই পার্সে যত টাকা বেশি আছে হ্যাঁ টাকা যত সেটা হচ্ছে তোমার আচ্ছা তোমাকে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার ব্লগ 115 এ যেটা লিংক উপরে দেওয়া আছে ক্লিক করলে যে দেখতে পারবেন সো ওইখানে আমি কার সাথে প্র্যাঙ্ক করছি ব্লগের মধ্যে কার সাথে প্র্যাঙ্ক করছো কার সাথে প্র্যাঙ্ক করছি 115 এ যদি বলতে পারে 115 নম্বর ব্লগে আমি কার সাথে প্র্যাঙ্ক করছি ফুটেজ ছিল না হ্যাঁ ফুটেজ তো ছিল না প্র্যাঙ্ক করছে একজনের সাথে আমি পুরো ব্লগ দেখছি কার সাথে প্র্যাঙ্ক করছে একজনের সাথে প্র্যাঙ্ক করছে এটা প্র্যাঙ্ক হইছে ছোটখাটো একটা প্র্যাঙ্ক করছি মিজান মামা মানে তার মানে হচ্ছে ব্যাগের টাকা পাচ্ছে না না ভুল উত্তর দিলে আচ্ছা যাক তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করি সেটা তো তুমি অনেক মানুষকে প্রশ্ন করো তোমার দেখা মতো সাথে বেস্ট ইউটিউবার আমার দেখা মতে সত্যি বলবো সত্যি মানে আমি তোমাকে খুশি করার জন্য বলছি না বিকজ লাভ নাই ও টাকা পয়সা কিছু দিবে না আমি মানে বাংলাদেশের মধ্যে বেস্ট ডেফিনেটলি তৌহিদ আফ্রিদি এই জন্য বলবো যে ও ওর মানে এত মজা করে এত ক্যাজুয়ালি করে এবং ও আসলে সবার জন্য ব্লগ করে আমি সবার জন্য দ্যাটস রাইট লিংক কোথায় আছে এটা পছন্দ লিংক এই ব্লগের 115 লিংকটা 115 এর লিংক হচ্ছে এই লাইভের ঠিক উপরে আমি লিংক দিয়ে দিয়েছি খামে করে টাকাটা দিয়ে দাও খামে করে এবার ফ্রিতে করে না আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে এই তোমার আমাদের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে এর মধ্যে তোমার কাকে বেশি ভালো লাগে কাকে বেশি তার যে কোন উপস্থাপক সে হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট উপস্থাপক এটা অবশ্যই বলবো আমি দেখি প্রত্যেকটা ভাইরাল শোতে আমি কয়দিন আগে একজনকে দেখলাম আর্টিস্টের সাথে অনেক প্রশ্ন করলাম তোমাকে একটা ছোট প্রশ্ন জিজ্ঞেস করলাম কাকে তোমার হাতটা কাকে তোমার ভালো লাগে না আচ্ছা সত্যি বলবো হ্যাঁ কালো ছেলেরা ব্লগ করলে দেখতে ভালো লাগে না কি কালো ছেলেরা ব্লগ করলে দেখতে ভালো লাগে না না ও এটা কি কোনো কথা এটা অ্যাকচুয়ালি আমার গায়ের রং একটু ডার্ক সো আমার কাছে অলওয়েজ একটু ব্রাইট স্কিনের ছেলেদের একটু ভালো লাগে আর তোমরা যখন ব্লগ করো আসলে তোমাদেরকে মানে জাস্ট লাইট আচ্ছা তোমাকে একটা আরেকটা কোশ্চেন করি তোমার সবচেয়ে বাংলাদেশের কোন আর্টিস্টকে সবচেয়ে বেশি ভালো লাগে বাংলাদেশের কোন আর্টিস্টকে নায়কদের মধ্যে বর্তমান সময় হচ্ছে চঞ্চল চৌধুরী আচ্ছা আর দেখতে পারো না কেন যার তো কোনো ভালোই লাগে না দেখতে পারি না বুঝে অ্যান্সার দিও কিন্তু আমার লাইফটা তো ভাইরাল এতটুকু আমি বুঝি আচ্ছা দেখতে পারি না আমার ব্লগটা ভাইরাল হয়ে গেল রে লাইভের সাথে আচ্ছা দেখতে পারি না যেহেতু বলতে হয় দেখতে পারি না ব্যাপারটা না ভালো লাগে না যার অ্যাক্টিং এখন একঘেয়েমি লাগে সেটা হচ্ছে ফারহান মুশফিক মানে মুশফিক ফারহান যদিও ও আমার কোয়ার্টিস্ট ছিল ও তো সিনেমা না ও তো নাটক আচ্ছা তুমি কি সিনেমার কাউকে আমি সিনেমার কথা বলতেছি সিনেমার দেখতে ভালো লাগে না 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 ও অ্যাক্টিং আসছে কেন মানে বিষয়টা তো আরে তুই অ্যাক্টিং করতেছিস থাক থাক বিষয়টা এরকম জায়েদ খান হ্যাঁ বাট জায়েদ ভাই নরমালি আমার সাথে খুবই ভালো ফ্রেন্ডশিপ ঠিক আছে হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট বাট অ্যাক্টিং এর জন্য এখনো জায়েদ খানের জন্য বাংলাদেশের মেয়েরা মানে পাগল ছেলেরা বুক এরকম ছিঁড়া ফেলা যায় আমি অ্যাক্টিং এর জন্য না ওটা তো ব্যক্তি জায়েদ খানের জন্য আমি অ্যাক্টিং এর কথা বলছি মানে তাহলে তুমি জায়েদ ভাইকে মানে জায়েদ ভাই তো আমাদের আসলে স্কুলের মানুষ আমি সো তুমি যখন হলে দেখো এটা কি শোনো জায়েদ ভাই একটা অ্যাক্টিং সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বায়োপিক ছিল এবং ওর যে একটা সিন ছিল ঠিক আছে ওইটাই বেস্ট ছিল যে নো ডায়লগ শুধুমাত্র ওকে দেখাবে ডায়লগ বললেই আসলে ওর ক্যারেক্টারটা তখন দিঘির সাথে তোমার সম্পর্ক কি আমি তো জানি দিঘির সাথে সম্পর্ক হচ্ছে তোমার আমার না ঠিক আছে এটা আসলে সবাই জানে তোমার কাছে কি মনে হয় দিঘির সাথে আমার কি সম্পর্ক
জাস্ট ব্লক করার খাতিরে তুমি ওর সাথে কথা বলছি, যে যেমন আমার সাথে বলছো। আমি শুনছি ভিডিওতে মেয়ে থাকলে ভিউ হয়, এটা জেনুইন গাইজ। ভিডিওতে মেয়ে থাকলে আসলে ভিউ হয়, এটা আমি অবাক হয়ে যাই। কিন্তু যাই হোক, এই পার্টসটা আমি তাকে, সে বলছে দেখেন পার্টসের ভিতরে যাই আছে ওটা চেয়ে পার্ট বেশি এক্সপেন্সিভ। সো তুমিও তো দেখে আমাদের মনু জায়েদ খানের মতো পুরো রোলেক্স ব্যাপারটা আমি দামটা বলছি না, জায়েদ ভাই এবার কিন্তু রোলেক্স নিয়ে আসবে আমার জন্য অস্ট্রেলিয়া থেকে। ও। ও কথা দিছিল একদম ভিডিওতে, তোমার সবাইকে বলছে যে নেক্সট ও যখন অস্ট্রেলিয়াতে যাবে তখন হচ্ছে আমার জন্য রোলেক্স। আচ্ছা, এই পার্টসটার দাম কিরকম হতে পারে? একটু হালকা মানে আমি জাস্ট দেখাবো, মানে বিশ্বের মানুষকে দেখাবো, বিশ্ববাসী আমাদের উপস্থাপকরা আপনারা ছোট মনে করবেন না, তারাও অনেক ধনী। দেখেন পার্সের দাম শুনেন, জায়েদ খান রোলেক্স পরে, তো এটা আপনি যদি মার্সিডিজ গাড়ি চালায় তাহলে এটার দাম জানেন। আপনারা আমাকে বলেন শো অফ করি, ক্যামেরাটা তো ভাইয়া বলাবো সব। সালমান ভাই 2 টাকা মার্সিডিজের ছবি বের করে দিচ্ছে, ওইখানে কিছু হয় না, আমি করলেই দোষ। মানুষ আইফোনের ছবি, আমার তো এটা 14, তাও অনেক কষ্টে 15 কিনতে পারি না, তাও ভেঙে গেছে। তো এখন এই পাঁচটার দাম কত? পার্সটা আমার কাছে খুবই দামি, বিকজ এটা আমার পছন্দের, মানে আমার কাছে পছন্দের কি মানুষ, brand? পছন্দের জিনিস সবই আমার পছন্দ। এটা ব্র্যান্ড সঠিক বলতে পারবো না, বাট এটা আমি অস্ট্রেলিয়ান থেকে নিয়েছি। টাকা টাকা যাই হোক গাইস, টাকার গরমে আমি না না, ভুল বলছি, আর্টিজান থেকে নিচ্ছি। ও তাহলে কত এক্সপেন্সিভ না। সরি জাস্ট আর্টিজান অনেক। সো যাই হোক, নর্মালি আমি এতটুকু বলছি যে আজকে আমার ব্লগ 115 এটা কিন্তু আপলোড হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে। আপনারা আমার ইউটিউব চ্যানেলে যান, সার্চ করেন তৌহিদ আফ্রিদিয়ান বা ব্লগ 115 দিলেও, মানে 115 দিলেও আপনারা পেয়ে যাবেন ইউটিউবে, বা উপরে লিঙ্ক ক্লিক করে পেতে পারেন। আর লাইফটা শুধু দুষ্টুমি ছলেই করলাম। আর ইনশাল্লাহ ভেরি সুন লন্ডনে দেখা হচ্ছে 26 এবং 27 তারিখে। সো এইটার ব্যাপারে পুরো ডিটেলসে আমি আরেকটা লাইভে আসবো এবং বলবো। সো থ্যাংক ইউ সবাইকে, আবারও বলছি ব্লগ 115 কিন্তু চলে আসছে, ইউটিউব চ্যানেলে যান আর দেখুন। থ্যাংক ইউ।